2025-এর জানলা দিয়ে 2026 যে উঁকি মারছে, সেই 2026-এর চেহারার মধ্যে যেটা সবচেয়ে জোরালোভাবে নোটিস করা যাচ্ছে, দ্য মোস্ট নোটিসেবল ফ্যাক্টর হচ্ছে মঙ্গলের প্রভাব, যেটা নিয়ে আমরা একটা আলোচনা করেছি। কিন্তু এই মঙ্গল সারা বছরই জানুয়ারি টু ডিসেম্বর তার প্রভাব বিস্তার করবে। আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি যে সে জুন মাস অবধি কীরকম অবস্থায় থাকবে, কিন্তু জুন মাসের পরেও মঙ্গল বিশেষভাবে বলশালী থাকছে। পুরো বছরটাই কিন্তু 2026 পুরো বছরটাই মঙ্গলের একটা ভীষণ জোরালো ভূমিকা থাকবে, যদিও সে আনঅফিশিয়ালি লর্ড অফ দ্য ইয়ার নয়। আরেকবার আপনাদের একটু রিক্যাপ করে দিই। 16ই জানুয়ারি 2026 মকরে প্রবেশ করবে, তুঙ্গস্থ হবে। 23শে ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে, রাহু কেতুর অ্যাক্সিসে, নোডাল অ্যাক্সিসে প্রবেশ করবে, নর্থ নোডকে জয়েন করবে এবং জোডিয়াকে কালসর্পযোগ সংগঠিত করবে। তারপর 2 এপ্রিল মীন রাশিতে ট্রানজিট করবে শনির সঙ্গে। সেটা অত্যন্ত একটা কনফ্লিক্টের, কালপুরুষের দ্বাদশে মঙ্গল শনি, বিশেষভাবে কিন্তু কনফ্লিক্ট এবং একটা খুবই ক্রিটিক্যাল এবং ডিফিকাল্ট একটা ট্রানজিট। তারপর 11ই মে মঙ্গল নিজের রাশিতে, মেষ রাশিতে সঞ্চার করবে। সেখানেও মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল, এবং পাওয়ারফুল হলে মঙ্গলের যে নির্মাণকারী ক্রিয়েটিভ অ্যাসপেক্ট, সেটা কিন্তু তখনই দেখা যাবে যখন মঙ্গলের মধ্যে একটা রিফাইনমেন্ট আসবে। আদারওয়াইজ কিন্তু মঙ্গলের লোয়ার নেচার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তার প্রদর্শনটা দেখে থাকি। 11 মে নিজের ঘরে মেষে প্রবেশ করার পর 21শে জুন বৃষ রাশিতে প্রবেশ করবে। সেখানে মঙ্গলের উপর থাকছে শনির তৃতীয় দৃষ্টি। তারপর 2 অগস্ট মিথুনে প্রবেশ করবে, সেখানে রাহুর দৃষ্টি পাবে। রাহু দৃষ্ট মঙ্গল কিন্তু যথেষ্ট ডিস্টার্বিং। তারপরে 18ই সেপ্টেম্বর কর্কটে প্রবেশ করবে, সেখানে মঙ্গল হবে নিচস্থ। এবং কর্কটের পর 12ই নভেম্বর সিংহ রাশিতে, অগ্নি রাশিতে প্রবেশ করবে। আবার নোডাল অ্যাক্সিসে মঙ্গল কেতু একসঙ্গে হবে, যে মঙ্গল কেতুর অ্যাক্সিসে আমরা কিন্তু আহমেদাবাদ এয়ার ক্র্যাশ দেখেছি। সুতরাং পুরো বছরটা আমাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে। এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জাস্ট কিছু ব্রেকিং ট্রেন্ডিং ক্লিপস দিয়ে দিচ্ছি, যাতে আপনারা অ্যাওয়্যার হন, সচেতন হন এবং প্রয়োজন মতো প্রস্তুতি নিতে পারেন।